এই মুহূর্তে পার করছি আমরা স্কয়ার ফিল্ড। সকালবেলা 6:30 বাজছে এখন। গতকালকেও বৃষ্টি হয়েছে, গত দুদিন ধরে বহরমপুরে বৃষ্টি হচ্ছে। ব্রিজে উঠি দিয়ে আবার কথা হচ্ছে। খুব সুন্দর ওয়েদার, সকাল সকালই বেরিয়েছি, সকাল সকাল পৌঁছবো বলে। এই ডান দিকে টার্ন নিলাম, এই যে হাই রোড। ব্যাস আমরা হাই রোডে চলে এসেছি। সামনেই আছে ব্রিজ। এটা হচ্ছে পুরনো ব্রিজ যেটা ভাগীরথীর উপরে আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। এই ব্রিজটা আমরা পার করব। আগের থেকে ব্রিজের রাস্তা এখন অনেকটাই ভালো করে দিয়েছে, আগে রাস্তা খুব খারাপ ছিল। এই যে ব্রিজ এখান থেকে শুরু, খুব সুন্দর ওদিককার দৃশ্য। প্রায় পার করে গেছি, আর একটুখানি কাছে। ব্রিজটা পার করে গেলাম। রাস্তা এখন বেশ ভালো, যে ভাঙাচোরাগুলো ছিল রাস্তার সেগুলো সরে গেছে, এই মুহূর্তে কাজ হয়ে গেছে। আমরা এই সামনের মোড়টা থেকে বাঁ দিকে যাবো এবার। ব্যাস আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি, এবারে রাস্তা ধরে যেতে থাকবো। আমরা মূলত গাঁতলা হয়ে যাব, তাই রাস্তাটা খানিকটাই যাব, তারপরে ডান দিকে নিয়ে নেব। আমরা স্টেশনটা ডান দিকে রাখবো, এই যেটা স্টেশন রোড ডান দিকে। সামনে পুরো ফাঁকা রাস্তা। গাছে ফুলও দেখছি ফুটে আছে। রেড লাইনটা আমরা পার করে চলে এলাম। ওই জায়গাটা একটু রাস্তা খারাপ, তারপর থেকে রাস্তা আবার ভালো, অনেকটা চওড়া রাস্তা। এই রাস্তা যে কি খারাপ ছিল কয়েক মাস আগে, যারা এই দিক দিয়ে গেছে তারা ভালো বুঝতে পারবে। সকাল সকাল বাড়ি থেকে বেরালে এই একটা মজা, এই যে ফাঁকা রাস্তার যে মজা, দারুণ দারুণ। দারুণ লাগছে গাড়ি চালাতে। এখন স্পিড সেই 40, আমি 40-এ চালাচ্ছি। এই যে মোড়টা দেখা যাচ্ছে, এইটা দিয়ে এবার আমরা ডান দিকে যাব। এই রাস্তা ধরে একদম চলে যাবে। একটা পেট্রোল পাম্পও আছে বড়। ছোট ছোট বাম্পার আছে কয়েকটা, থাকবেই, কারণ ভিতরের রাস্তা থেকে যেহেতু হাই রোডে উঠছে। এবার এই ভেতরের রাস্তা ধরে আমরা যেতে থাকবো। এই রাস্তাটা দিয়ে গেলে পুরো গ্রাম্য পরিবেশ, গ্রামের ভিতর দিয়ে যাওয়া।
বৃষ্টি হওয়ার জন্য একটা ঘোলা ঘোলা ভাব, আর গাছপালা সব তো সবুজ হয়ে আছে। শুধুই ধানের জমি, এদিকেও ধানের জমি, এদিকেও ধানের জমি, যেদিকেই তাকাবো সেদিকেই ধানের জমি। এখন সবুজ ধান দুদিকে। এখন ধান না কোন তা আমি জানি না, আমি তো ধান বললাম, আশা করি ধানই হবে হয়তো। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে রাস্তা। সামনে একটা পুলিশের গাড়ি আছে, কাজে সেফটি তো আছেই, চিন্তার কিছু নাই। আহা, গাছপালার মাঝখান দিয়ে বৃষ্টিটা যেন না আসে, তাহলেই হলো। সবুজে সবুজ। আমার স্পিডটা দেখো সেই 40-এই আছে, দেখেছো? ওই যে বললাম গাড়ির ব্রেক খুব একটা ভালো না, কারণ এটা আমার BS3 মডেল, তো এর মধ্যে সামনে ডিস আছে, পিছনে ড্রাম আছে, কিন্তু ABS নেই, আর ব্রেক খুবই বাজে এই গাড়ির। যারা অ্যাভেঞ্জার 220 ক্রুজার বা স্ট্রিট দুটো মডেলই যারা ABS মডেল নিয়েছে তাদের কোনো সমস্যা নেই, খুব সুন্দর ব্যালেন্স গাড়ির। কিন্তু এই গাড়ির ব্যালেন্সও ভালো, কিন্তু ব্রেকটা এই গাড়ির ভালো না, কারণ এতে ABS নেই। মুরগি পার করছে রাস্তা, হাঁস পার করছে রাস্তা। একটা যদি মরে যায় তাহলে যে কি হবে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা এখন পার করব। গাতলাঘাট ব্রিজ। নিচে নদী আছে, কিন্তু নদীতে এই মুহূর্তে কোনো জল নেই। বিশাল নদী। অ্যাভেঞ্জারে কিন্তু সাসপেনশন দারুণ, কারণ এই ব্রিজের রাস্তা পুরো ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এত সুন্দর সাসপেনশন, খুব সফট। সামনের সাসপেনশনটা দারুণ, খুবই সফট, আর পিছনের সাসপেনশনটা হার্ড। যেহেতু আমি আর মা আছি, সঙ্গে অনেক জিনিসও আছে, তাই পিছনের সাসপেনশনটা ট্রাভেল কমে গেছে। আশা রাখছি না খুব একটা ভালো যে এখানে ভালো হাইড্রোলিক কাজ করবে। যাই হোক, আমরা গাতলা ঘাট ব্রিজ পার করে গেছি। যেহেতু গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, তাই সাবধানে গাড়ি চালাতে হবে। কখনো হাঁস, কখনো ছাগল, সবাই রাস্তা পার করছে, কারণ একটা ছাগল যদি মারা যায়, ঠিক আছে। এই যে একটা বাম্পার, জায়গাটা একটু ছোট ছিল। ডান দিকেও মাঠ আছে, কিন্তু ঘর বাড়ি আছে, তো বাঁ দিকটা পুরোটাই মাঠ। আশা করি সবটাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, হাওয়াটা খুবই ঠান্ডা, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছে ভেজা ভেজা হয়ে আছে। আমি তো চেয়েছিলাম আরও ভোরবেলাতে বেড়াতে, 5:30টার মধ্যে বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু হবে না, এর সম্ভব না। যাই হোক, আমরা 6:30টার মধ্যে বেরিয়ে গেছি। আর বর্তমানে আমি হাতে ঘড়ি পরি না, আর গাড়িতেও আমার ঘড়ি নেই। পকেটে ফোন আছে, কিন্তু তখন কে দাঁড়াবে। মনে হচ্ছে একটু বৃষ্টি পড়ছে, আমার হেলমেটে 1 ফোঁটা জল পড়লো, 2 ফোঁটা জল পড়লো। বৃষ্টিটা আমি চাইছি না। বোঝা যাচ্ছে ওই দিকটায় বৃষ্টি পড়ছে।
ঝমঝম করে এদিকটায় পড়ছে না, মানে আমরা এই জায়গাটায় আসার আগে বৃষ্টিটা হয়ে চলে গেছে। এবার আমার ভয় লাগছে গোপ্রোটা না ভিজে যায়, কারণ মাইক্রোফোনের সঙ্গে লাগানো আছে, জল চলে গেলে ড্যামেজ হয়ে যাবে। থেমে না হয় গোপ্রোটা খুলে নিই, ফালতু ঝুঁকি নিয়ে লাভ নেই। সামনে বৃষ্টি ভালোই পড়ছে, দাঁড়াতে হবে, সব ভিজে যাবে, জামা কাপড় যা আছে নাহলে। এটাই তো চাইছিলাম না, যেটা চাইছিলাম না সেটাই হচ্ছে, ভালোই পড়ছে এবার। রাখি এখানে রাখি। ভিজে গেল নাকি গো? ঠিক আছে, কাজটা মুছলে হবে না, চিড়ে যাবে। এই মাছগুলো ধরা হলো, আমি আর ভাই মিলে ধরলাম। এইখানে হচ্ছে ঝাড়খণ্ড শুরু, এই রাস্তাটা সোজা এখান দিয়ে চলে গেলে এদিকটা ঝাড়খণ্ড। মন্দিরের যার জন্য এটাই রাস্তা। এখানে লেখা রয়েছে দুমকা, মাসাঞ্জোর, শিকারিপাড়া, বাসুকিনাথ। আমরা এখন আছি ঝাড়খণ্ডে, মৌলিকা মন্দিরের কাছে। মন্দিরটা আমার সঙ্গে তোমরা দেখো কেমন দেখতে লাগছে। আর এটা আমার ভাই। এটা হচ্ছে এই মন্দিরের ফ্রন্ট, সামনেটা। এই গেটটা দেখো কেমন, এটা আগে ছিল না তাই তো, এই গেটটা হয়েছে। চলো এটা এবার আমরা ভেতরে যাই। মন্দিরে ঢুকতেই ডান দিকে এখানে একটা আছে হনুমানজির মন্দির, গ্রিল দেওয়া রয়েছে এখানে। তারপরে এবার আমরা ভেতরের দিকে যাব, এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে গেট দুপাশের। আর এই গাছপালা, পুরো গাছ চারিদিকে। আর সামনে হচ্ছে মন্দির। এখানে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই বাঁ দিকটাই, এই দিকটাই খাওয়ায় অনুষ্ঠান হলে। আর এই দিকটা হচ্ছে খেলার মাঠ, ডান দিকটা। সুযোগ পেলে এখানে কালী পুজোর সময় খুবই হয়, এখানে কালী পুজোর সময় ধুমধাম হয়, ফটকা ফাটে। এটা হচ্ছে মুখ্য গেট, সামনের গেট। এই যে গেটে লেখা রয়েছে নাম। এই ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে ডান দিকটা এরকম যজ্ঞের দুটো জায়গা আছে। এদিকে গাছ আছে একটা। দেখা যাচ্ছে এখানে বিয়েও নাকি দেয়া হয়। এখানে একটা ঘন্টা আছে এখানে, যে আমার মাসি, মা আর আমার ভাই। বামদেব তারাপীঠে যে মা তারাকে পুজো দেন, উনি কিন্তু এইখানেই আসতেন প্রত্যেক দিন। এতটা দূরে হেঁটে আসতেন, এসে কিন্তু এখানে মাকে পুজো দিতেন। আর এখানে প্রচুর ঢিল বাঁধা রয়েছে, এগুলো তো মনোকামনা পূর্ণ করার জন্য বাঁধে মানুষের।
এই গাছটার মধ্যে বাঁধা আছে, প্রচুর ঢিল বাঁধা রয়েছে। এটা হচ্ছে আমার ছোট মাসি, দেখে নাও। এই মাসির বাড়িতে আমি বেড়াতে এসেছি, দিয়ে ওইখান থেকে আমি এই মন্দিরে এলাম। এটা হচ্ছে আমার মা, মাকে তো দেখেছো আমার অন্য ব্লগে। তো এখন দুই বোনকে দেখতে পাচ্ছ একসঙ্গে বসে আছে। এটা আমার ভাই, দেখে নাও, প্রথমবার দেখলে আমার ব্লগে। দেখো এখানে একটা কাঠমল্লিকা গাছ, কত ফুল ফুটে আছে গাছটাতে, দেখতে পাচ্ছ? একটু যদি জুম করি, দেখো কত, প্রচুর ফুল ফুটে আছে, নিচে পড়েও আছে। দেখো এই হচ্ছে মন্দির মায়ের, দেখো কি সুন্দর সাজানো রয়েছে। দেখো লাল আর সোনালি রং দিয়ে করা। মা মৌলিক্ষা, এই দেখো উপরে নামটা লেখা রয়েছে। আমি দেখিয়ে দিই মাকে, চলো এখান থেকে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মা, তারা মায়ের বোন। তো তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে।